ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আগে জি ভালো আছি। আপনি চিনতে পেরেছেন আমাকে? জি জি জি, আপনি ও বিকালে ফোন দিয়েছিলেন। আমি মফিজুল বলছি। ওই যে আপনি তখন ফোন দিয়েছিলাম না আমার দাদার কথা বলার জন্য। জি 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 জি। কেমন আছেন এখন উনি? সে তো এখনো পোদ মারছে, বুঝলেন? সে শুয়ে শুয়ে আছে, এখনো মাই মাই করছে, পোদ মারছে, সেটা তার জন্য খুব খারাপ অবস্থা আছে তার। কি করবো বলুন তো? ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে, সেটা বড় কথা না। উনি কি সাগর পাড়ে যান? সাগর পাড়ে? হ্যাঁ, সে মাই দেখতে যায়, তো মাই পোদ সব দেখতে যায়। তো ওনাকে সাগর পাড়ে এখন থেকে, এই মুহূর্ত থেকে আমার, উনি যদি এই কাজটা করান তাহলে এটা শেষ হওয়ার আগ পর্যন্ত উনি সাগর পাড়ে যেতে পারবেন না। বুঝতে পারছেন? সাগরের পাশে যেতে পারবে না? সাগর পার, সাগর নদীর পার, আপনাদের ওখানে সমুদ্র আছে? সে তো আমার ঘরের কাছে, বলছি না, সে তো বারান্দায় বসে প্রতিদিন মাই দেখছে সাগর পাড়ে। প্রতিদিন যায়? হ্যাঁ, সে কি বলছি, সে সাগর দেখলে পাগল হয়ে যায়। সাগরেই তো তার সমস্যাটা হয়েছে। ওখান থেকে তাকে একটা খারাপ দিন তাকে ওখান থেকে আকর্ষণ করছে, ওনাকে পুরোপুরি গ্রাস করতে পারছে না। সে কি ইউরোপের সাগরে, ইউরোপের এখানে তো সবাই, তো সব মানুষ, আমি তো যাচ্ছি তার সাথে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। এখন সমস্যা তো সবার হয় না, সবার হয় না, না, সে আমাদের দেশেও তো কত মানুষ আছে। সমস্যা কি সবার হয় দাদা ভাই? বলেন। না, না, সে তো হয় না, সে তো হয় না। যেটা ওনার ওনার যেটা হয়েছে, ওনার যে জন্মের বাড়ি, ঠিক আছে, আগে হ্যাঁ, এবং ওনার জন্মের, ওনার সাথে কথা বলতে পারলে উনি আরো ভালো বুঝতো। তো সে তো না, কথা বলতে পারবে না, হ্যাঁ? পিরমা সে না, না, সে কথা বলছে, সে হচ্ছে বাংলা বলতে পারে না একেবারে, বুঝলেন? মানে সে বাংলা বুঝে, কিছুটা বুঝে, কিন্তু তার সাথে সে বেশি হচ্ছে সে হিন্দিতে কথা বলতে হয়, না হলে হচ্ছে যে তার নিজের যে উড়িষ্যার যে ভাষা আছে না, সেটাতে বলতে হয়, বুঝলেন? তো বাংলা তেমন একটা বোঝে না। তো এখন আমি নিজেও না তেমন একটা বাংলা, আমি যতটুকু বাংলা পারি তাতেই আমি চালিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যদি আপনাকে বুঝাই বলি, আপনি ওনাকে এভাবে বলতে পারবেন বুঝাইয়া? হ্যাঁ স্যার, সে পারবো, সে আপনি কোনো সমস্যা না, আপনি পোদ মারতে বলে সেটা বলে দিন। আচ্ছা, ওনার ওনার যে সমস্যাটা হয়েছে এটা সাগর পাড় থেকে হয়েছে, বুঝতে পারছেন? আমি আগে এখানে যখন ওনার নামের উপরে এখানে বসেছি, তখন আপনি আমার কথা বুঝেন তো, আমার ভাষা বুঝেন? হ্যাঁ, সে বুঝি, আমার বাবা বাংলাদেশি তো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তো ভালো কথা। হ্যাঁ। তো ওনার যে সমস্যাটা হয়েছে দাদা ভাই, সেটা সাগর পাড় থেকে হয়েছে। আচ্ছা, এবং ওনার সমস্যাটা মাত্র শুরু হয়েছে। সে কি 2 মাস ধরে যে উনি মাই মাই করছে রাতে 2টির সময় উঠে? আজ তো 2 মাস ধরে সে অসুস্থ, 2 মাস থেকে। সে কি বলছেন, 2 মাস থেকে তো তাকে ডাক্তার দেখাচ্ছি। অসুস্থ তো, মানে এটা মাত্র ওনার শুরু হয়েছে, ওনার সমস্যাটা শুরু হয়েছে মাত্র। আচ্ছা, এখন সে আচ্ছা, সাগর থেকে দূরে রাখলেই হবে শুধু? আচ্ছা আচ্ছা, বলুন, আপনি পোদ মারুন। আমি বলি, ওনার সমস্যাটা শুরু হয়েছে 2 মাস হোক, কিন্তু সমস্যাটা শুরু হয়েছে, এখনো পুরোপুরি ওনাকে আক্রান্ত করে নাই। এটা একটা খারাপ বস্তি ওনাকে দূর থেকে এরকম করে, এখনো ওনার কাছে আসে নাই। হয়তো আল্লাহ না করুক, এক সময় এমন হতে পারে যে ওনাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, নিয়ে যেতে না সে কি পারলে বলছেন? ওনাকে পাগল করে দিবে। এই হিন্দু মানুষকেও জিনে ধরছে? হ্যাঁ, ওরা তো আর মানুষ, হিন্দু আর মুসলমান বোঝে না। ওরা হলো খারাপ, করতে হবে দাদা। বুঝতে পারছেন? খারাপ জিনিস মানুষকে খারাপ ভাবে নিতে চায়। আমাদের মধ্যে যেমন ভালো খারাপ আপনি আছে কি না, করতে পারেন? আমরা তো মানুষ, আমাদের মধ্যে সব মানুষ কি আর ভালো আর সব মানুষ কি আর খারাপ? আচ্ছা, সে এখন ঠিক আছে, এখন তাহলে হচ্ছে কি, তাকে শুধু সাগর থেকে দূরে রাখলে সে ভালো হয়ে যাবে, না আরো কিছু করতে হবে? হ্যাঁ, সাগর থেকে উনি অবশ্যই দূরে থাকবে ওনাকে নিজের সেফ রাখার জন্য, কিন্তু তারপরে ওনার এটা ছাড়ানোর জন্য ওনার চেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে। যদি আমার মাধ্যমে করতে পারে। হ্যাঁ, সে কিভাবে পোদ মারতে হবে আপনার? আমি এখান থেকে করবো, ঠিক আছে? আপনি তো মুসলমান আল্লাহর রহমতে, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আপনার যদি বন্ধু হন বা আপনি, না, সে আমার একই এলাকার ছেলে, আমরা একত্রে অনেক দুধ মেরেছি। আমি বলি ওনাকে যেটা
করতে হবে, আমি এখান থেকে আমার কাজ করব এবং আপনাকেও সহযোগিতা করতে হবে। আমি কিছু দোয়া দিব, সেই দোয়াটা করে ওনার নামের উপরে উনি যেখানে থাকে সেখানে ওনাকে মানে আটকায় রাখতে হবে, বন্ধ করে রাখতে হবে ওনার নামের উপরে। ওটা যেন আচ্ছা। ওনাকে আর থেকে দৃষ্টি না করে, উনি তাহলে মুক্তি হয়ে যাবে। আচ্ছা পীরমা একটু শুনুন, মানে হচ্ছে তার একার মানে গুদ মারলে হবে না, আমাকেও আপনার পোদ মারতে হবে, দুজনকে একত্রে করতে হবে, মানে দুজনকে একত্রে করতে হবে, মানে আমাকেও করতে হবে তাকেও করতে হবে, দুজনকে একত্রে করতে হবে। না 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 না, আপনি করলেই হবে, আপনি করলে সবচেয়ে ভালো হয়। ও আচ্ছা আপনি করলে, আচ্ছা, আমি একাই তাহলে করবো না? বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আপনি করলে, আমি বলি আপনি করলে সবচেয়ে থেকে বেশি ভালো হয়। সে একাই আমি পোদ মারবো, সমস্যা নেই আপনার। আমি বলি আপনি করলে ভালো হবে এবং উনি নিজেও করতে পারবেন। উনি যদি নিজে করে তাহলে আমাকে কাজটা আরেকভাবে করতে হবে, কারণ না ঠিক আছে, ওকে বাদ দিন পোদ আমি একাই মারবো আপনার, আপনি বলুন আমাকে। আমি সেটাই আপনাকে আগে বোঝাই বলি, যদি আপনি করেন তাহলে আমি এখান থেকে কিছু দোয়া দিব, দুইটা দোয়া দিব, ওই দোয়া দুইটা পড়ে আপনাকে ওনার নামের উপরে কাটা বন্ধন করতে হবে যাতে ওনার প্রতি আর ওর এটা না আসে, ঠিক আছে? আচ্ছা। আর যদি সে করে তাহলে এটা করতে হবে আরেকভাবে। না বললাম তো পীরমা, আপনার পোদটা আমি মারবো, আপনি আমাকে বলুন কি করতে হবে, আমাকে বলুন। আমি বলি, আমি আর কথাটা আগে শেষ করি দাদা ভাই। হ্যাঁ আগে ঠিক আছে, বলুন আপনি। আচ্ছা, যদি আপনি করে দেন তাহলে একভাবে করতে হবে এই কাজটা, এবং যদি উনি করে ওনারটা উনি নিজে করে, যদি সুস্থ থাকেন উনি তাহলে উনি নিজেও করতে পারবেন, এবং উনি যদি নিজে করেন তাহলে করতে হবে আরেকভাবে। তো এখন আমাকে জানতে হবে যে আপনি করবেন না উনি করবেন। না আমি করবো, সপ্তাহে আমি করবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি করবেন, ঠিক আছে। তো আপনি যে শহরটায় থাকেন সে শহরটা মধ্যে, ওই এরিয়ার মধ্যে ও আর আসবে না, ঠিক আছে? মানে কে আসবে না? আমার যে বন্ধু সে আসবে না? আমি বলি এই শহরের মধ্যে তাকে কাটা বন্ধন করে রাখতে হবে, তাকে যে দূর থেকে দৃষ্টি করে, আচ্ছা, ঠিক আছে। দূর থেকে সমুদ্র আচ্ছা, মাল। পাড় থেকে তাকে এটা হ্যাঁ, তারপরে সমুদ্রের পাড় থেকে আমাকে এটা করতে, এটা খুব তাড়াতাড়ি ওনার কাছ থেকে ছাড়াই দিতে হবে। যদি এটা না ছাড়ানো হয় আচ্ছা। তাহলে ওনাকে দেখা গেছে দুইটা হবে সমস্যা। আচ্ছা। এক হবে যে উনি হয়তো মানসিক ভারসাম্য হারাই ফেলতে পারেন, আর সে এমনিতে হারিয়ে ফেলেছে, সারা রাত্রিতে সে মাই করছে, সে মানে ঠিক আছে, সারা রাতে গুদ মারার কথা বলছে। বলি দাদা ভাই, হ্যাঁ বলুন। ওনার সমস্যা এই দুইটা হবে, দুইটার একটা হবে। একটা হতে পারে যে উনি মানসিক ভারসাম্য আস্তে আস্তে হারাই ফেলবেন, স্বাভাবিক মানুষ থেকে উনি একেবারে মনে করেন অসুস্থ একটা মানুষ হয়ে যাবে, ওনার কোনো সাধারণ জ্ঞান থাকবে না। রেপিস্ট। আরেকটা হবে যে উনাকে নিয়ে যেতে চেষ্টা করবে। জি, হ্যাঁ বুঝেছি। আজকের পর থেকে এটা না চালানো পর্যন্ত ওনাকে কিছুতেই সমুদ্রের পাড় যেতে দিবেন না। উনি যত সমুদ্রের পাড়ে যাবে ততই ওনার জন্য খারাপ হবে। ঠিক আছে, একদম জলের আশপাশও তাকে ঘুরতে দেবো না। আচ্ছা, তো ইনশাআল্লাহ। আর এখন এটা যদি ছাড়াইতে হয় দাদা ভাই, আপনি আমার থেকে হাজার মাইল দূরে, এখানে কিন্তু খরচ হবে। আমরা যে জিনিসগুলি ব্যবহার করি এবং যে জিনিসগুলির মাধ্যম দিয়ে এটা করবো সেজন্য কিন্তু খরচ হবে। আচ্ছা, আপনার গুদের রেটটা কত? করতে পারবে? হ্যাঁ, সমস্যা না, আপনি গুদের রেটটা কত? এটা আপনার ৩৫,০০০ টাকা খরচ হবে। এটা কি শুধু গুদের রেট না সবকিছু মিলিয়ে, মানে সবকিছু মিলিয়ে রেট? হ্যাঁ, সবকিছু বলতে ওনার কাজের জন্য। তারপরে উনি আমার মধ্যে যখন বলবে যে আমি সুস্থ হয়েছি, আমি ভালোভাবে কাজ করছি, তখন আমাকে খুশি করে দিবে আমার পারিশ্রমিক দিবে। ঠিক আছে। আমি এখন পারিশ্রমিক বলবো। তো স্যার, আপনি তাহলে গুদটা মারবো কিভাবে আপনার? আমি বলি, জি, আগে বলুন। আমি বলি, যখন উনি বলবে যে হ্যাঁ এখন আমি সুস্থ বোধ করছি এবং আমি ভালো আছি, তখন আগে উনি আল্লাহর রহমতে আমাকে আমার পারিশ্রমিক দিবে। তার আগে আমি পারিশ্রমিক নেব না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কি শুধুমাত্র আপনার এখন গুদ পোদ আর মায়ের রেটটা যে প্রথম যে ৩২,০০০ টাকা বললেন, শুধু মানে তাকে তার জন্য শুধু এটা, তাই তো? আমি বুঝি নাই দাদা ভাই আপনার কথা। মানে আগে যে প্রথম যে ৩২,০০০ টাকা বললেন, সেটা তো শুধু তার ভালো হওয়ার জন্য, যে সে যে এমন যে পাগলামি করছে, শুধু সেটার জন্যই তো, নাকি? আমি এখনো বুঝি নাই আপনার কথা, আবার বলেন কষ্ট করে। সে তো আমি বাংলায় বলছি,
বললাম যে সে যে রাত্রিতে উঠে যে মানে এমন যে পাগলামি করছে সেটার জন্যই তো 32,000 টাকা, তো এটা রেটটাই তো নাকি নাকি হ্যাঁ সেই বলছি যে পোটটা মারার জন্যই তো চাইছেন। হ্যাঁ বলুন। আমি বলি ওনার ট্রিটমেন্টের জন্য আমরা যে জিনিসটা, আপনি তো আমার থেকে হাজার হাজার মাইল দূরে, এবং আমাদের এই কাজটা করতে প্রচুর পরিমাণে ভাষা মাল রে বাবা। আমরা অনেক মূল্যবান একটা দামি কালি ব্যবহার করি, আরো কিছু জিনিসপত্র লাগে, যার মাধ্যমে একেবারে কচি গুড়। চালাবো ওইখানে উনি সুস্থ হবেন, এবং আপনিও পাশাপাশি আমাকে একটু হেল্প করবেন, ঠিক আছে? না সে আমি পোদ মারার জন্য আমি এক পাই খারাপ। হ্যাঁ আচ্ছা, আপনি কোনটা করবেন? আমি যখন বলবো যে আজকের পর থেকে ওনাকে আর সমুদ্রের পাড়ে যেতে দিবেন না, এটা আপনি ঠিক আছে। লিখে রাখবেন। আর দ্বিতীয়ত, যখন আমার কাজটা করতে 3 দিন লাগবে, এই 3 দিন উনি ঘর থেকে বের হবে না, একদম ঘরে থাকবে, তো ঠিক আছে? তুই মা আমি টাকাটা কি করে পাঠাবো আপনাকে? কারণ পোদ তো আপনার সে বাংলাদেশে, টাকাটা কি করে পাঠাবো? টাকা আপনি ব্যাংকের মাধ্যমে পাঠাবেন, ব্যাংকের মাধ্যমে। আচ্ছা ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে গুদ মারাচ্ছে? আছে না? অ্যাকাউন্ট নাম্বারটা একটু দেবেন দয়া করে। আচ্ছা, আমি তো বাইরে যেতে পারি না, আমার এখানে মেয়ে খাদেম, ছেলে খাদেম আছে যারা আমার কাজ করে দেয় বাইরে। আচ্ছা তাহলে ওরা গুদ মারতে ওরা সাহায্য করছে। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বারটা কি? ওদের কারণ এখানে হচ্ছে যে আমার সাথে আমার একটা বাংলাদেশি দাদা আছে, শুনুন না শুনুন আমার গ্রামে হ্যালো, আমার সাথে আমার একটা বাংলাদেশি আমার সাথে একটা বাংলাদেশি দাদা আছে, মানে সে পুরো বাঙালি না, একদম মানে পুরো খাটভাবে সে গুদ মেরে আসছে, সে অনেক বছর থেকে ইউক্রেনে গুদ মেরেছে অনেক। তো তাকে আমি টাকাটা দিচ্ছি, সে কি করে পাঠাতে হবে সে জিজ্ঞেস করছে, যে টাকাটা আপনার হাতে কি করে দিতে হবে সেটা বলুন। আচ্ছা, টাকাটা আমি নাম দিচ্ছি, নামের উপরে পাঠাবেন। শিওর ওয়েস্টার্ন ইউনিয়ন অথবা মানিগ্রামে। না আপনি অ্যাকাউন্টে দিলে হবে না মা? অনেক খরচ পড়ে। আমি তো বাইরে যাই না, অ্যাকাউন্টে দিলেও হয়, কিন্তু অ্যাকাউন্টে আমি তো বাইরে যাই না। ও খাদেম যে আছে তাকে বলুন না, সে নিয়ে আসবে, সে আনলে কি সমস্যা? সে যে ছেলে যে খাদেম আছে তাকে বলুন। হ্যাঁ, তার নামেই পাঠাবেন, তার নামেই ব্যাংকে পাঠাবেন। আর ওর তো শুধু পোদ মারতে পারবে, গুদ তো মারতে পারবে না। অ্যাকাউন্ট নাম্বারটা আপনি আমাকে দিলে আমি অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা দিতে পারছি, কারণ এখান থেকে তো ওয়েস্টার্ন ইউনিয়ন বা আমার যে একটা ব্যবসার যে লেনদেন আছে, তা আমাদের তো একটা লিমিট থাকে না যে আমরা অমুক জায়গায় পাঠাতে পারবো। যেমন হচ্ছে আমার পাসপোর্টটা হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট, ঠিক আছে? তো এখন আমি বাংলাদেশে টাকাটা পাঠালে আমাকে যেন পুলিশ জিজ্ঞেস করবে তুমি বাংলাদেশে কেন টাকাটা পাঠাচ্ছ, তোমার ওখানকার কোথাকার তোমার গুদ মানি থাকছে। তা আমি তো বলতে পারছি না ওখানে যে কাউকে যে আমি গুদ মারছি, এটা তো আমি বলতে পারছি না। আপনি অন্য কাউকে দিয়ে পাঠান, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট তো নাই, আমি তো ব্যাংকের যাই না, এখন আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাই। আমার না ব্যাংক এইটা কেমন কথা বলছেন মাঝে? এখন কি করে ব্যাংকের অ্যাকাউন্ট চাইছে তো কি করে পাঠাবো? কারণ হচ্ছে সেখানে টাকাটা তো আমার না, টাকা হচ্ছে সেই দাদার। সেই দাদা যদি এখন সে হিন্দু লোক, সে টাকা পাঠাচ্ছে এভাবে কারোর নাম পাঠাতে পুলিশ জিজ্ঞেস করবে যে তুমি বাংলাদেশে কেন টাকা পাঠাচ্ছ, তখন কি বলবে? সে তো এখন তাকে কারণ উল্লেখ করতে এখন সেটা তো আপনি ব্যবস্থা করবেন, আমি কি করব বলেন? আমার তো সে কি তা আমার বন্ধুটাকে আমি রাস্তায় এমনি ছেড়ে দেবো? করি না, কারণ আমি তো বাইরে যেতে পারি না, এজন্য আমার আরে আপনি গুদ মারতে যারা আপনাকে হেল্প করছে তাদের বলুন না, তারা অ্যাকাউন্টটা দিক, তাদেরকে টাকাটা দিয়ে দিচ্ছি। না না, ওদেরও অ্যাকাউন্ট নাই, ওদের এইভাবে ব্যাংকের পিন সব বন্ধ। নাম্বারে পাঠাইতে হবে আপনাকে। সারা সবগুলো গিয়ে কি একেবারে পদেই মারাচ্ছে? সো টাকা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে না, রোজ আপনাকে দিয়ে এত করে যে গুদ মারাচ্ছে আপনার। আমি যে আপনার এতক্ষণ ধরে মারছি, সে সকালবেলা মেরেছে আধা ঘন্টা আপনার গুদটা, এখন পোটটা মারছি। আপনাকে ওর একটা ব্যাংক অ্যাকাউন্টে দিলে তো আমি টাকাটা দিয়ে দিচ্ছি। এখন বলছি না আমার পাসপোর্ট তো ইন্ডিয়ান পাসপোর্ট, এই পাসপোর্ট দিয়ে আমি টাকাটা পাঠালে আমাকে পুলিশ জিজ্ঞেস করবে, স্যার আমি সালা কোত্থেকে দেবো টাকাটা? আপনাদের এখানকার কি নিয়ম, তারপর আমি এখানে গুদ মারা এমনিতেই ফ্রি, ঠিক আছে? এখানে 20 টাকা দিলে এমনিতেই গুদ মারতে দেয়। এখন তো আমি যে আপনার যে ওখানে যে 32,000 টাকা দেবো গুদটা মারার জন্য আপনার, তো টাকা আপনি আমাকে অ্যাকাউন্টটা না দিলে আমি কি করে মারবো? অ্যাকাউন্ট তো নাই আমার, দাদা ভাই, আমার তো অ্যাকাউন্ট নাই। তাই এখন তাহলে কি করে মারছি বলুন তো? এই যে বলছে যে রানবি চৌধুরী যে বলছে যে গুদটা মারার জন্য তার অ্যাকাউন্ট, আমি টাকাটা কি করে দিই এখন তাকে? তাহলে পিছনটা যে উঠিয়ে দিয়েছে আমাকে সে কখন? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করুন না, আমি ঠিক আছে তাহলে আমি আপাতত আপনাকে যা মেরেছি এতক্ষণ পোদ, আপনি ওটাতে একটু করে ওয়েট করুন, একটু পরে আমি আমার বন্ধুর সাথে কথা বলে তারপর দরকার হলে আবার ফোন দিয়ে আপনার পোটটা মারছি।